ফের বিতর্কে চিটফান্ড সংস্থা এমপিএস। তলব করা সত্ত্বেও শ্যামল সেন কমিশনকে এড়িয়ে গেলেন সংস্থার কর্ণধার ও ডিরেক্টররা। এমপিএস গ্রিনারি ডেভেলপার্স লিমিটেডের আমানতকারী এবং এজেন্টদের সংগঠন ইনভেস্টার্স অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও গত 1 বছর ধরে টাকা ফেরত পাচ্ছেন না আমানতকারীরা। কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে সংস্থা। এই অভিযোগ পেয়ে সংস্থার কর্ণধার প্রমথনাথ মান্না এবং ডিরেক্টরদের মঙ্গলবার তলব করে শ্যামল সেন কমিশন। কিন্তু নিজেরা না গিয়ে আইনজীবীদের পাঠিয়ে কমিশনকে এড়িয়ে যান তারা। ঘটনায় ক্ষুব্ধ কমিশন বুধবার তাদের ফের হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু বুধবারও না এলে তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে কমিশন। যিনি কর্ণধার ওনাকে এখানে আসতে বলা হয়েছিল, উনি আসেননি। সেই জন্য জজ সাহেব প্রথমে খুব ক্ষুব্ধ প্রকাশ করেছেন যে কেন আসেননি। ওনাদের অ্যাডভোকেট বলেছেন কালকে উনি আবার 12টার সময় ম্যাটারটা টপে ফিক্স করেছেন, মানে কালকে বিষয়টি হবে। আপনার পুলিশ কমিশনারেট বিধাননগরকে বলা হয়েছে যে 2খানা ক্রিমিনাল কেস ওনাদের নামে হয়েছে, তার কি স্ট্যাটাস বা তারা এখনো কেন অ্যারেস্ট হয়নি সেটা ওনাদের কালকে জানতে চাওয়া হয়েছে। কালকে আসতে না হলে উনি বলেছেন অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর কালকে পুলিশ কমিশনারকে বলা হয়েছে যে বাকি ওনারা কেন এখনো ঘুরে বেড়াচ্ছেন। যদিও এমপিএস এর কর্ণধার ও ডিরেক্টরদের আইনজীবীরা এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। এদিকে এমপিএস সংস্থার বিরুদ্ধে বিনিয়োগকারীদের পক্ষ থেকে লেকটাউন থানায় 2টি এফআইআর করা হয়। সেই 2টি মামলায় পুলিশ কী ব্যবস্থা নিয়েছে তাও বিধাননগর কমিশনারেটের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।